রিভিউ আপলোড করবো, কাস্টমারের রিভিউ। আমরা দেখেছি ইউটিউবে আর বাকি যারা আছে ইউটিউবাররা, ওরা কি করছে, কোনো একটা সমস্যার সমাধান করে তো দেখাচ্ছে, পরে ওই সমস্যাটার সমাধান কতদিন থাকছে সেটা কিন্তু কেউ দেখায় না, আর কেউ দেখাচ্ছে না। হ্যালো গাইজ, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই গাড়িটার ইঞ্জিনে কাজ করা হয়েছিল এখান থেকে 6-7 মাস আগে। তো ফুল ইঞ্জিনে কাজ করা হয়েছিল, কানেক্টিং, বিয়ারিং, যেখানে যে সমস্যা ছিল নতুন পিস্টন দিয়ে বোরিং করা, তারপর ভালভ, সবকিছু করা হয়েছে। করার পরে গাড়িটি চলতে চলতে মোটামুটি 2-3 মাস বাদেই ফের আওয়াজ ওঠে। যেমন কানেক্টিং আওয়াজ হলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ ওঠে। তো যার গাড়ি তিনি আমাদের সঙ্গে দেখা করলো, তো দেখা করার পরে ওনার একটু সমস্যার জন্য আজকে আমরা 6-7 মাস বাদে খুলবো। তো আওয়াজটা দেখাবো, আওয়াজটা কেমন। আওয়াজটি হচ্ছে এই যে করে আর কি, যেটা কানেক্টিং রডে যেমন আওয়াজ হয়। এই হচ্ছে আওয়াজ। তো যে কটা গ্ল্যামারের ইঞ্জিন করা হচ্ছে, বা আমরাও বেশ কিছু সার্চ করে ইউটিউবেও দেখেছি, সমস্ত সমস্ত মিস্ত্রি ভাইদের এবং প্রতিটা গ্ল্যামারে একই সমস্যা। তো কেউ কেউ দেখছি অন্যান্য গাড়ির পিস্টন দিয়ে বোরিং করে লাগিয়ে দিচ্ছে, কেউ দেখছি পিস্টন উল্টো করে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা আমরা জানতে পারছি না। খালি ভিডিওতে দেখছি কেউ উল্টো পিস্টন লাগাচ্ছে, কেউ অন্যান্য পিস্টন লাগাচ্ছে, শুধু সেটাই দেখছি। তো আমরা এর আগে একটা গাড়িতে ট্রাই করেছি সেম সমস্যার জন্য। এ ধরনের সমস্যা আমরা দেখতে পেয়েছি শুধু গ্ল্যামারের উপরে, আর কোনো গাড়ির উপরে এই সমস্যা নেই। তো সেইখানে আমরা উষার পিস্টন দিয়েও ট্রাই করেছি, গোয়েস্টের পিস্টন দিয়েও ট্রাই করেছি, ঠিক আছে। আর সমস্ত রকম ইঞ্জিনের সমস্ত বিয়ারিং, যে কটা বিয়ারিং আছে সব চেঞ্জ করে দিয়েও ট্রাই করেছি। বা কানেক্টিং রড তো এমনি ফুল ইঞ্জিনে কাজ হলে যদি খারাপ থাকে তো অবশ্যই বাদ, খারাপ না থাকলেও আমি বাদ দিয়ে দিই। ভালো মন্দ আমি কিছু বাছাই রাখিনি, যা খারাপ সেটা বাদ, আর যেগুলো যা করার দরকার আছে, কোনো সমস্যা হলে ফের যখন গিয়ার বক্স খুলতে হবে, গিয়ার বক্সের মধ্যে কোনো কিছু বাদ থাকবে না। যেগুলো খারাপ আছে সেগুলো বাদ, যেগুলো খারাপ মনে হবে সেগুলোও বাদ। তো আমরা এই গাড়িটা এবার খুলবো, খোলার পরে আমরা সমস্যা দেখবো। আমি যদি কোনো কাজ করি, করার পরে ফের যদি গাড়িটা খারাপ হয়, আমি কাস্টমারের উপরে চাপাই না। তো এই গাড়িটাও সেম, কাজ করানো হয়েছে, আমি ফুল ইঞ্জিনে কাজ করেছি এখান থেকে 6-7 মাস আগে, এবং সমস্যাটা দেখা দিয়েছিল কাজ করার 2-3 মাস বাদেই। তো কাস্টমার নিজের একটা ব্যবসা আছে বলে সময় দিতে পারেনি, তো সময়টা এখন দিয়ে হয়েছে বলে আমাকে গাড়িটা আজকে দিয়েছে। তো গাড়িটা আমরা আজকে খুলবো, খোলার পরে কি করছি কি না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, তারপরে সমাধান দেখাবো, এবং গাড়িটা রেডি করে দেওয়ার পরে তার 2-3 মাস বাদে সেই কাস্টমারের খোদ নিজেরই রিভিউটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো চলুন খুলে নেওয়া যাক গাড়িটা। ইঞ্জিনিয়ারটা আলাদা পার্ট, এটা খুললো টাইমিং চেঞ্জ টেনশন খুললো একটা গামলা
এখন তো তো আমরা পিস্টন তো খুলে নিয়েছি। পিস্টন খুলে দেখতে পাচ্ছি যে পিস্টনটা ক্ষয়ে গেছে অনেকটা, কাছে এনে দেখো। পিস্টনের পুরো মানে সাইডটা ক্ষয়ে গেছে। উপর থেকে কিন্তু রিং পর্যন্ত ঠিক আছে, অয়েল রিং পর্যন্ত ঠিক আছে, তারপরে অনেকটা ক্ষয়ে গেছে, ঠিক আছে। আর এই সাইডটা আরো বেশি ক্ষয়েছে, এটা একটা নিচের সাইড ছিল। আর এই যে একটা ভাঙা দাগ মতো চলে এসেছে, এটা হচ্ছে এই আমাদের অনেকে দেখো পিস্টন খোলার সময় কিক মেরেছে, মারলে পিস্টন চেম্বারে লেগে এই কানাটা চির খেয়ে গেছে, ঠিক আছে। আর এই কানা দুটো দুমড়ে গেছে। তা এইবারে আমরা ব্লকটা দেখবো, ব্লকটা দেখো। ব্লকে কিন্তু কোন রকম সমস্যা দেখা দেয়নি, ঠিক আছে। ব্লকে কোন রকম সমস্যা নেই, ব্লকে কোন রকম সমস্যা নেই। আর পিস্টন তো খেয়ে গেছে, খেয়ে যাওয়ার ফলে হালকা মোবিলও উঠেছে সঙ্গে, ঠিক আছে। কিন্তু গাড়ির কাস্টমারের কিন্তু তেল সার্ভিস নিয়ে কোনো রিপোর্ট নেই। তো এবার আমরা এটাকে করবো, প্ল্যান যেটা করেছি সেটা করে আমরা ডাইরেক্ট দেখাবো, আমরা অগ্রিম বলবো না, ঠিক আছে। আমরা করবো তারপরে দেখাবো গাড়ি রেডি করে। তো চলো এবার এগুলো সব লেদে পাঠিয়ে দেওয়া যাক, যেটা যা করবো সেটা সব করে নিয়ে আসা হোক। তারপরে লাগাবো, লাগানোর পরে ভিডিও মানে লাগানোর পরেই দেখাবো যে কি সমস্যা মানে কি করেছি বা কেমন হয়েছে। আর তারপরে আমরা রিভিউ আপলোড করবো, কাস্টমারের রিভিউ। আমরা দেখেছি ইউটিউবে, আর বাকি যারা আছে ইউটিউবাররা, ওরা কি করছে, কোনো একটা সমস্যার সমাধান করে তো দেখাচ্ছে, পরে ওই সমস্যাটার সমাধান কতদিন থাকছে সেটা কিন্তু কেউ দেখায়নি, আর কেউ দেখাচ্ছে না। তো আমরা সেটা করবো ভেবেছি, ঠিক আছে। আমরা দেখাবো যে ওই সমস্যাটা সমাধান হচ্ছে কিনা।